নামাজ পড়তে মসজিদে গেলাম, হয়েছে আর সাজগোজ করতে হইব না। তোমার গায়ের রং আমি মাইনা নিচ্ছি, তুমি কালো হইলো আমার বউ, ফর্সা হইলো আমার বউ। এখন যাও উজু করে আসো। ওমা, আমি মাত্র হাত মুখ ধুইয়া ফেস ওয়াশ দিয়া কসলা মুখ ধুইয়াইছি, এখন আমি অজু করুম কেন? উজু করবা কেন মানে? এসে আজান দিছি শুনো নাই? উজু করে নামাজ পড়তে হইব না? যাও উজু করে নামাজ পড়ো। আমার না আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, কালকে পড়ুম না। আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, খালি খাইতে ইচ্ছা করতেছে। খাওয়ার সময় তার কও না যে আজকে খাইতে ইচ্ছা করতেছে না, কালকে খাবো না। তাছাড়া তুমি যে আজকে রাতে বাঁচবা তার কোনো গ্যারান্টি আছে? আল্লাহ না করো আজকে রাতে তুমি মরে গেলা, তাহলে তো বেনামাজি হিসেবে মরবা। সেজন্য এখন এই মুহূর্তে নামাজ পড়বা। যাও উজু করে নামাজ পড়ো। নামাজ কেমনে পড়বো? শাড়িটা তো আধোয়া, আধোয়া শাড়ি পরে কি নামাজ পড়া যায় বলেন? তো এটা আধোয়া শাড়ি হলে একটা পরিষ্কার শাড়ি পরে নামাজ পড়ো। মানে 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 কি? সত্যি করে বলো তো, তুমি কেন নামাজ পড়তে যেতেছো না? ধরা যখন পড়ে গেছে আর মিথ্যা বলবো না। আমি না নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিচ্ছু পারি না। আল্লাহ কি বলতেছো? তুমি নামাজের সূরা কিরাত নিয়ম কানুন কিছুই পারো না? না পারি না, আসলে অনেক ছোটবেলায় মুক্তবে গিয়ে পড়ছিলাম তো, কিছুই এখন আর মনে নেই, সব ভুলে গেছি। হ্যাঁ বলে কি? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি জীবনে কোনোদিন নামাজই পড়ো নাই। এই ভালো কথা, তুমি না আমার টেলিফোনে বলছো তুমি কোরআন তেলাওয়াত করতে পারো। ও বলছিলাম, তাইলে মিথ্যা কথা বলছি। ওরে সিটার বাটপার মিথ্যুক, আমার সাথে এত বড় মিথ্যা কথা বলছো? তোমার নাম বকুল না হয়ে ভণ্ড হওয়া দরকার ছিল। তুমি আমারে বলছো যে তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, কিন্তু তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিছুই পারো না। তুমি আমার মিথ্যা কথা বলছো না? আমি তোমার উচিত শিক্ষা দেবো, দেখো। হ্যাঁ, টেলিফোনে এটা আমি কারে বিয়ে করলাম? সে তো পুরো শেখেলে আমার বলা শিক্ষা দিব। কি শিক্ষা দিব আমার? এই দাঁড়ান তো, এত সকালে আমার আপনি কই নিয়ে যাইতাছেন? চুপ করো তো, কোথায় যাইতেছি গেলে বুঝতে পারবো। আসো। আসসালামু আলাইকুম মৌলভী সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ওসমান? আছি আলহামদুলিল্লাহ ভালো। এই তুমি দাঁড়ায় আছো কেন? বসো। ও মা, এখানে বাচ্চারা আরবি পড়া শিখতেছে, না আমি বলবো কেন? ওদের সাথে বসে তুমি আরবি পড়া শিখবা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন বাচ্চাগুলোকে বসে মুক্তবে আরবি পড়া শিখুন? কারণ তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিচ্ছু জানো না। এখন থেকে তুমি এই যে মৌলভী স্যারের কাছে বাচ্চাদের সাথে সূরা কিরাত নামাজের নিয়ম কানুন শিখবা। অসম্ভব, এই বয়সে আমি বাচ্চাদের সাথে বসে আরবি পড়া শিখতে পারবো না। মানুষটা কি কইব কও? মাইন্ডে কি করবো এই চিন্তা যদি তোমার এতই থাকতো, তাহলে বিয়ার আগে তুমি কোরআন তেলাওয়াত শিখো নাই কেন? বিয়ের আগে তো বাপের বাড়িতে ছিলাম, তখন দুষ্টুমি ফাজলামি করে সময় কাটাইছি। অত কি মাথায় আসছিল এটি? বিয়ার আগে দুষ্টামি ফাজলামি করে সময় পার করছো, এখন বিয়ার পরে সময়টা কাজে লাগাও, কোরআন তেলাওয়াত শিখো। বিয়ের পরে কেউ পড়াশোনা করে? আমি পারবো না। করতে তোমার হইবই। আমি সৌদি থেকে উমরা হজ করে আসছি, আর আমার বউ কোরআন তেলাওয়াত পারে না। আমি মরার পর আল্লাহর কাছে কি জবাব দিব? কি কো ওসমান, তোমার বউ কোরআন তেলাওয়াত করতে পারে না? নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিছুই জানে না? না হুজুর, একদম কিচ্ছু পারে না। বৌমা, এই তুমি যদি নামাজের সূরা কিরাত নিয়ম কানুন কিছুই না জানো, তাইলে তুমি শুদ্ধভাবে নামাজ পড়বা কেমনে? তাই তোমার এগুলো শিখতে হইব। আসো বসো এখানে। শুনো, শিক্ষার কোনো বয়স নাই। শেখার কোনো বয়স না থাকলে আপনি শিখেন, আমারে কনকে? এই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়িতে তুমি করতেছো? তোমার কত বড় সাহস, তুমি মৌলবীর মুখে মুখে কথা বলো? হুজুর কিছু মনে না করলে একটু ব্যথা দেন তো। এখন যদি পড়তে না বসো এদের সাথে, এই ব্যাট দিয়ে বাইরে একদম চাপা করে ফেলাম। হুজুর, আমার বউরে যেইভাবে হোক আরবি শিখাই দিবেন, কোরআন তেলাওয়াত করতে হবে তার। আপনার মাংস আমার হাড্ডি, শিখাই ছাড়বেন। তুমি কোনো চিন্তা করো না ওসমান, তোমার বউ পড়াশোনা না করলে কিভাবে টাইট দাম লাগে সেটা আমি খুব ভালো করেই জানি। ঠিক মতো কইব।